যার যা কর্তব্য সেটা পালন করার পরই কিন্তু আমরা আত্মা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। প্রকৃত অর্থে আত্মাকে ভগবানের চরণ সেবায় নিযুক্ত করলে পারে শুদ্ধ হয়ে আত্মা সম্পূর্ণরূপে ভগবত ধামে ফিরে যাবে। তো সেটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য, যেটা এই শ্লোকে ভগবান অর্জুনকেও করতে বলছেন। যেটা আমাদের বাস্তবিক কর্ম, যেটা কর্তব্য, সেটা করে কিন্তু আমাদের এই জগৎ থেকে মুক্ত হতে হবে। তো চলুন আজকে জানা যাক ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় শ্লোক 27 কি অর্জুনকে বলছেন। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যস্য চ তস্মাদ পরিহার্যের অর্থে ন ত্বং শোচিতুমহর্ষি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। এই তো হচ্ছে আমাদের জীবদ্দশা, যেখানে ভগবানও পর্যন্ত বলছেন যে জন্ম হলে মৃত্যু হবেই, এবং মৃত্যু হলে জন্ম হবেই। তো জন্ম মৃত্যু এই চক্রটা তো অপরিবর্তনীয়, একে কি করে পরিবর্তন করা যেতে পারে? সুতরাং এর প্রতি শোকগ্রস্ত না হয়ে অর্জুনকে ভগবান বলছেন তুমি কর্তব্য সম্পাদন করো, অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম তুমি পালন করো। বাস্তবে সেটি হচ্ছে আমাদের ধর্ম, যে যেটা আমাদের ভগবান করতে অনুমোদন করছে সেটাই আমাদের করা উচিত। তা না করে আমরা বিভিন্ন রকমের জল্পনা কল্পনার মধ্যে ফেসে রয়েছি। তো আমাদের প্রকৃত ধর্মই হচ্ছে যে পূর্ণরূপে ভগবানের শ্রদ্ধা সেবন করে, তার পদসেবন করে আমাদের উচিত সে যা যা নির্দেশ দিচ্ছে আমাদের সেসব অক্ষরে অক্ষরে পালন করা, তার অনুশাসনে থেকে আমাদের সম্পূর্ণরূপে নিজের জীবনকে সুপরিপূর্ণিত করে তোলা। সেটি এই ব্যাখ্যাতেও ভগবান কিন্তু অর্জুনকে বুঝিয়ে বললেন যে সম্পূর্ণরূপে কর্তব্যের ওপর তুমি ধ্যান করো, নাকি কে যাচ্ছে কে আসছে তাকে নিয়ে তুমি শোকগ্রস্ত হয়ে পড়ছো। এটি বাস্তবে কিন্তু আমাদের জীবনেও খুবই গুরুত্বপূর্ণ, যে আমরাও এই বিষয়টাকে খুব গুরুত্বের চোখে দেখব, যে আমাদের আমাদের যে কর্তব্যগুলি রয়েছে সেগুলো যেন আমরা কোনোভাবে ভুলে না যাই। সামান্য জন্ম মৃত্যু চক্রে পড়ে কোনোভাবে যেন আমরা বিচলিত না হয়ে পড়ি। হরি বল।